রাইয়ের মধ্যে চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার কোনো গুণই যে নেই, সেটাই অনির্বাণের মা রাইকে মনে করিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সাথে আলাপ হওয়া মাত্রই অনির্বাণের মা রাইকে অপমান করা শুরু করে দেয়। বলতে থাকে যে আমি তো তোমার ব্যাপারে খুব একটা ভালো খবর শুনিনি, আমি শুনে যে এসেছি যে তুমি নাকি বড়লোক ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের সাথে ফষ্টি নষ্টি করে ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখো, আর তাদেরকে দিনের পর দিন তাদের সাথে প্রেমের সম্পর্ক রাখার পর যখনই বিয়ে অবধি গড়ায় তখন বিয়ে পিড়ি থেকে তুমি নাকি পালিয়ে যাও, আর তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দাও। আমি যদি খুব ভুল না হয়ে থাকি সেটা কি সত্য? তখন রাই বলতে থাকে হ্যাঁ আপনি খুব একটা ভুল শুনেননি, এটা আমার সাথেই আসলে ঘটেছে, আমি লগ্নভ্রষ্টা হয়েছি। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে আচ্ছা মা, অতীত সম্পর্কে এসব বলাটা কি এখন খুব বেশি প্রয়োজন? ওর সব অতীত সম্পর্কে ও আমাকে জানিয়েই তো আমি আরও একটা সম্পর্কে জড়িয়েছি, তা সত্ত্বেও তুমি কেন এই কথা বলছো বলো তো? ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে তুমি তোমার মা আর তোমার হবু স্ত্রীর মাঝখানে কেন কথা বলছো অনির্বাণ? আমি তো সেটাই বুঝতে পারছি না, তুমি এতটা ম্যানারলেস কবে থেকে হয়ে গেলে? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে ম্যানারলেস আমি হতাম না বাবা, হয়তো বা যদি মা একটু ভালো ব্যবহার করতো রাইয়ের সাথে তাহলে হয়তো বা আমি করতাম না। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ আমি তো এখানে কথা বলছি আর তার জন্যই আমি এখানে এসেছি। ওদিকে রাইকে বলতে থাকে যে তোমার সম্পর্কে আমি যতটুকু শুনেছি আমার মনে হচ্ছে তাও কম, কারণ তোমার মতন মেয়েকে তো আমার দেখে বলে মনে হয় না যে তুমি চ্যাটার্জি বাড়ি বা আমার ছেলের বউ হিসেবে কোনো মতেই যোগ্য, কিন্তু তা দেখেও আমার সবথেকে বেশি খারাপ লাগছে যে তুমি আমার ছেলেটাকে কী করে কী এমন গুণ তোমার মধ্যে আমার ছেলে দেখতে পেলো যে তোমার পেছনে এত বেশি লাট্টু হয়ে গেলো তোমার আঁচলে, তুমি আমার ছেলেটাকে বেঁধে ফেলেছো। বলো তো তোমার মধ্যে এমন কী হিডেন গুণটা আছে? তখন এই কথা শোনা মাত্র নীলু ছুটে এসে বলতে থাকে কী হিডেন গুণ? ওর মধ্যে আসলেই এমন কোনো একটা রহস্য তো অবশ্যই আছে আন্টি, নয়তো বা ও আমার হাজব্যান্ডের সাথে এরকম করে ফষ্টি নষ্টি করে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পর আপনার ছেলেকে ফাঁসিয়ে ও এখন আপনার ছেলের ব্রেনটাও ওয়াশ করে ফেলেছে। আপনি এখন বেশ আন্দাজ করতে পারছেন আমি আশা করছি। ওদিকে কথা শোনা মাত্র অনির্বাণের না বলতে থাকে তোমাকে তো চিনলাম না। তখন নীলু বলতে থাকে আমি সেই ব্যক্তি যাকে কিনা বলি দেওয়া হয়েছে শুধুমাত্র দিদিভাইয়ের মান সম্মান রক্ষার খাতিরে, কারণ সেদিন পিড়ি থেকে যখন দিদিভাই উঠে গিয়েছিল তখন দিদিভাইয়ের জায়গায় দিদিভাই আমাকে বসিয়ে দিয়েছিল কাউকে কোনো কিছু না জানিয়ে। সেই ভিকটিমটা একমাত্র আমি, আর তাই আমি খুব ভালো করে এই বিষয়টা আপনাকে খুলে বলতে পারবো। ওদিকে কথা শোনা মাত্রই অনির্বাণের বাবা বলতে থাকে ও আচ্ছা, তার মানে তুমি তোমার আর স্বার্থের কারণে তুমি তোমার মেজো বোনকে বলি দিয়ে দিয়েছো। বাহ, তোমার ধারা যার কত কিছু সম্ভব তা আমার এখন বেশ আন্দাজ করতে আমি পারছি। ওদিকে একথা শোনা মাত্রই এই হাত জোর করে বলতে থাকে যে আমাকে ক্ষমা করবে তো অনির্বাণ তুমি, কিন্তু তা সত্ত্বেও আমি আর আমার সহবোধটা বজায় রাখতে পারলাম না, কারণ তোমার বাবা মা আমাকে এখন এতটা দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে যে এখনও যদি আমি চুপ করে বসে থাকি তাহলে আমার মনে হবে যে আমি আমার পরিবারের হয়ে কোনো রকম কোনো প্রোটেস্টই করতে পারলাম না। আমি বিয়ে করব তোমাকে তাই বলে যে আমি এত রকমের অপমান অপদস্থ হব সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না। আমাকে যদি অপমান করতো তাও আমি মুখ বুঝে সব কিছু সহ্য করতাম, কিন্তু তার সত্ত্বেও ওনারা আমার পরিবারকে ইচ্ছাকৃতভাবে অপমান করবে আর সব কিছু আমি মুখ বুঝে মেয়ে হিসেবে দেখবো, সেটা কি করে হয় বলো তো? আচ্ছা আন্টি, আপনি যে আমাকে বললেন যে আমার মধ্যে সহবত আর লজ্জা শরম কোনো কিছুই নেই, আপনি একটা কথা বলুন তো, আপনি তো সেই পরিস্থিতিতে ছিলেন না, তাহলে আপনি কি করে এই জিনিসটা ব্যাখ্যা করছেন? হ্যাঁ আপনি হয়তো বা মানুষের মুখ থেকে শুনে আমাকে জাজ করছেন, কিন্তু তার সত্ত্বেও আপনার ছেলেকে কিন্তু আমি সব কিছু জানিয়েই বিয়ের জন্য রাজি হয়েছি। আপনি বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।